মানুষের চিন্তার জগৎকে এবং সমাজকে পরিবর্তনের জন্য একটা বই কিভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুন্দর প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বাংলায় আমরা যেটিকে বই বলি এটিকে কোরআন, হাদিস এবং আরবিতে বলা হয় কিতাব। আপনি কোরআনের শুরুতেই দেখবেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন, অনেক কিতাব দিয়েছেন, অনেক নবীর উপরে অসংখ্য কিতাব নাজিল করেছেন। আল্লাহ কিতাবের লক্ষ্য উদ্দেশ্য বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করলাম আপনার প্রতি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। অতএব কিতাব, যেই কিতাব এবং বই, এটা এর ভিতরে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটার উপর নির্ভর করে। কোনো একটা জাতি সামনে এগোনোর জন্য, তার ভাগ্য পরিবর্তন করার জন্য, তার চরিত্র গঠন করার জন্য, এমনকি তার রাষ্ট্র, তার সোসাইটি, তার সমাজ এবং তার যেই সারাউন্ডিং এরিয়া আছে সেটিকে যদি সে ডেভেলপ করতে চায় তাহলে তার মনের ডেভেলপমেন্ট ছাড়া এটি সম্ভব নয়। ধরুন, আমরা যদি সহজভাবে দেখি যে একটা মানুষ যদি 12 বছর বয়স থেকে, যখন তার কাজের বয়স হয় না, তখন থেকে সে যদি একটানা কাজ করতে শুরু করে আর কাজ করতেই থাকে, আরেকটা ছেলে সে তার জ্ঞানের জন্য 25 বছর পর্যন্ত সে ব্যস্ত থাকলো, 25 বছর পরে সে জ্ঞানের আলোকে চাকরি করলো, তাহলে আপনি এরকম দেখুন তো আমাদের দেশের লেবার শ্রেণী যারা আছে, যারা আগে কাজ করেনি শৈশব থেকেই, যারা পড়াশোনা করেনি শৈশব থেকে কাজ করেই যাচ্ছে, তাদের দিক আপনি দেখুন। আর যারা নাকি শিক্ষিত, যারা বই পড়েছে, বই থেকে মানে জ্ঞান আহরণ করে নিজের আত্মাটাকে প্রথম আলোকিত করেছে, নিজের নফসটাকে প্রথম বিকশিত করেছে, এরপরে জ্ঞানের আলোয়, জ্ঞানের বলে বলিয়ান হয়ে সে সমাজকে উপকৃত করছে এবং রাষ্ট্রের কল্যাণ সাধন করছে। দুইজনের যদি আপনি সম্মানজনক দিক দেখেন সম্পূর্ণ আলাদা, বৈশ্বিক দিক যদি দেখেন সম্পূর্ণ আলাদা। দেখবেন একটা লোক যারা নাকি কায়িক শ্রম দিয়ে, যার ভিতরে বইয়ের আলো নেই, বইয়ের ছোঁয়ায় যারা যায়নি, সে দেখবেন পুরোটা মাস সবার আগে অফিসে আসে, সবার পরে যায়, ধোয়া মোছা সহ, চা আনা সহ, এরপরে সকল ফরমাইশ এবং ধমক খাওয়া সহ প্রচুর পরিশ্রম তাকে করতে হয়। কিন্তু মাস শেষে তার বেতন হলো 13,000 টাকা। আর যিনি অফিসে এসছেন দেরি করে, সবার আগে চলে গেলেন, কিন্তু তার কলবের ভিতরে ছিল বইয়ের আলো। সেই আলোর কারণে তিনি আসলেন পরে এবং সম্মানজনকভাবে সবাই শুধু তাকে সার করলো, 2-4টা সিগনেচার দিলেন, মাস শেষে তার স্যালারি কিন্তু 1.5 লক্ষ টাকা। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা সূচনা করে দিয়েছে বই। একজন বই পড়েনি, বইয়ের জ্ঞান নেয়নি, বইয়ের আলোকে আলোকিত হয়নি। আরেকজন বই পড়েছে, বই ধরেছে, বই থেকে জ্ঞান নিয়েছে, নিজে আলোকিত হয়েছে, সমাজকে আলোকিত করছে। অতএব কায়িক শ্রমে, স্ট্রাকচারাল অবয়ব এবং শক্তি সামর্থ্যে মানুষ সামনে এগোতে পারে না। মানুষকে যদি এগোতে হয় তাহলে তার জ্ঞান, তার আলো, তার সায়েন্স, তার টেকনোলজি, সেটি দিয়ে তাকে সামনে এগোতে হয়। সেই অর্থে নিঃসন্দেহে বইয়ের ভূমিকা একজন মানুষের কল্পকে আলোকিত করার জন্য, একটা সমাজকে আলোকিত করার জন্য, একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য সায়েন্স, টেকনোলজি এর কোনো বিকল্প নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা অনেক মুসলমানরাই নৈতিকতা, আখলাকে অনেক দিক থেকে আমরা অনেক এগিয়ে, কিন্তু অনেক জ্ঞানে আমরা পিছিয়ে থাকার কারণে আজকে কিন্তু আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব নেই, অন্যরা কর্তৃত্ব আমাদের উপর করে যাচ্ছে। সত্যি যার জ্ঞান বেশি, যার সায়েন্স এবং টেকনোলজি যত শক্ত হবে, যে যত বেশি পড়াশোনা করবে, মানুষের উপকার যে যত বেশি বই আনতে পারবে, সে তত দূর সামনে এগিয়ে যাবে। আর যারা বই থেকে দূরে থাকবে, সে না নিজে আলোকিত হবে, আর যদি কেউ নিজে আলোকিত না হয় তাহলে সে অন্যকে আলোকিত করার, সমাজকে কিছু দেওয়ার তো প্রশ্নই আসে না।